ভারতবর্ষের সব জায়গাতে মুসলমানরা রাজত্ব করেছে। একদম মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত 26শে জানুয়ারি আর 15ই আগস্ট মোদিজি যেখান থেকে পতাকা উত্তোলন করে, এই লাল কেল্লাটা মুসলমানদের তৈরি করা। একদম হাজারদুয়ারি থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে জায়গাতে মুসলমানদের এখনো ছোঁয়া স্পর্শ আছে না নাই? আছে। তারপরেও আজকের দিনে দেখেন মুসলমানরা আজকে ভারতের মানুষ কি মানুষ না, বা আসলে তারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না, এটা নিয়ে আজকে আপনি নিজের সন্দেহ আছেন না নাই? ভিতরে ভয় কাজ করছে কি করছে না? কখন CNN আর আপনার NRC এইসবগুলো করে কখন দেশ থেকে বের করে দেয়, এই আশঙ্কায় আছেন না নাই? আছেন। আপনি অবাক হবেন যে দেশটা আপনি 800 বছর শাসন করলেন, 200 বছর আগে চলে যান, মানে আপনার বাপ তার বাপ পর্যন্ত চলে যান, দেখেন তা আপনার দাদো হতে পারে এই ভারতবর্ষে কোনো নেতা ছিল, কোনো মন্ত্রী ছিল, রাজা বাদশাহ এগুলো ছিল, কিন্তু আজকে আপনি কত সংকট ভুগছেন। কার দোষ? মোদিজির। কার দোষ? মোদিজির। আরে মোদিজির দোষ না, ও তো ধর্মকে ভালোবাসে, হিন্দু ধর্ম, ও হিন্দু ধর্মকে ভালোবাসে, তাই হিন্দুত্ব কায়েম করতে যাচ্ছে। আপনি মুসলমান 800 বছর ক্ষমতায় ছিলেন, ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। একবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেছেন? আজকে মোদিজি ক্ষমতায় আসার কারণে নিজের ধর্মের প্রতি ভালোবেসে রাম জন্মভূমি থেকে শুরু করে সমস্ত কিছু তারা তৈরি করে দিচ্ছে। এমনকি আপনাদের মালদার আদিনা মসজিদকে দখল করার পরিকল্পনা, তার ধর্মের অনুভূতি আছে, কিন্তু আমাদের বংশধর যারা ছিল, আমাদের বাপদাদা যারা ছিল 800 বছর ক্ষমতায় ছিল, সেই সময়তে তারা মুসলমানের জন্য কি করেছে একবার ইতিহাস বের করে দেখান তো। একটা মুসলমানের জন্য কোনো ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছে না। কি করেছে? বউ মারা গেছে, কোটি কোটি টাকা খরচ করে তাজমহল তৈরি করেছে, তো মুসলমানের লাভ কি হয়েছে? কথা বুঝতে পারলেন না? সেই সময় তাজমহল তৈরি করতে যত কোটি টাকা খরচ হয়েছিল, সেই সময় যদি চাইতো গোটা ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা করে বড় বড় ইউনিভার্সিটি, প্রত্যেক রাজ্যে একটা ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া যেত। যেত না ভাইজান? যেত কি যেত না? যেত। আমি আপনাকে তার জন্য বলি, মনে রাখবেন, আগে নিজের আত্মসমালোচনা করতে শিখেন। তারা তাদের ধর্ম অনুভূতি আছে, তারা হিন্দুত্ব কায়েম করতে যাচ্ছে। আপনি মুসলমান, ক্ষমতা 800 বছর ছিল, আপনি কি করেছেন? আপনি তো কিছুই করেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআন মাজিদে বলেছে, আপনাকে সেই দিকে নিয়ে যেতে চাচ্ছি না, আপনাকে শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে বলেছেন, জান্নাত কালা ঘিরে দিয়েছেন নিয়ম নীতি দিয়ে। কি দিয়ে? নিয়ম নীতি কি বলেন তো? এই একটু আগে বললাম না যে নিজের পায়ের ধাপটা নিজের ইচ্ছে মতো ফেলা যায় না, এক গ্লাস পানি নিজের ইচ্ছে মতো খাওয়া যায় না, এক গ্লাস পানি পান করতে হলেও নিজের ইচ্ছে মতো খাওয়া যাবে না। আল্লাহ বলছেন যে ডান হাত দিয়ে পানি পান করতে হবে, পানি খেতে হবে, বাম হাতে স্বাভাবিক অবস্থায় খাওয়া যাবে না। যদি দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় পানি পান করা যাবে না, বসে পান করতে হবে। ভাই এই হাদিসগুলো জানা আছে না নাই? পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন, অন্য কোনো জায়গাতে পাবেন এই আদর্শ না? কারণ জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। বাঁ হাত দিয়ে আপনি পানি পান করতে পারবেন না। হ্যাঁ, ডান হাত নেই, একদমই নেই, সেই সময় বাঁ হাত দিয়ে পান করেন, সমস্যা নেই, কিন্তু আপনার ডান হাত আছে, বাম হাত দিয়ে পানি পান করবেন, এটা উচিত নয়, এটা নিয়মের বহির্ভূত। জান্নাত যদি যেতে চান, আপনাকে পানি পান করতে হলেও ইসলামের বিধিবিধান মেনে আপনাকে পান করতে হবে। আজকের 80 টাকা ডেলিগেট নাকি? কত? 80 টাকা। ভাবছেন 80 টাকার ডেলিগেট? বাপ রে বাপ, একদম গলা পর্যন্ত খাবেন, মানে খেয়ে দিয়ে দরকার বাড়িতে গিয়ে বমি করবেন, তবুও ভালো, কিন্তু 80 টাকা তুলতেই হবে। এরকম টেন্ডেন্সির মানুষ আছে না নাই? মুসলমান সেই মুসলিম কিন্তু উত্তম। হাদিস না 2065 আল্লাহ নিয়ে বলছেন, বান্দা যখন মুসলমান যখন খাবে, এই পেটটাকে মুসলিম বানাতে হয়। কিভাবে? পেটটাকে 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ বাতাসের জন্য খোলা রাখবেন। এটা মুসলমান পেট। খাবার আছে মানে গোপ গ্রাসে গিলে নেবেন, এটা মুসলিমের পরিচয় নয়। বলেন তো কোথায় আপনি মুসলিমের পরিচয় দিয়েছেন? আলহামদুলিল্লাহ, কত চমৎকার আয়োজন করেছি হুজুর। এই যে লাখ লাখ টাকা খরচ করেছি, আপনাকে ডেকে এনেছি, শেখকে ডেকে এনেছি, কত সুন্দর চমৎকার আয়োজন, একটা সুন্দর দিনী পরিবেশ তৈরি করেছি। আর হাদিসে আছে এরকম দিনী পরিবেশে ফেরেশতাকে ঘিরে থাকে। আর কেউ যদি এত সুন্দর দিনী পরিবেশে যদি ইলম অর্জন করার জন্য আসে বা প্রচার করার জন্য আসে, তাই কবুল হজ্জের সমান নেকি পাওয়া যায়। তাবরানী আসাতে হাদিস আছে। তো এত সুন্দর ফজিলতপূর্ণ আয়োজন করেছি, কিন্তু ওই হাদিসটা আপনিও জানেন, মিশকাতেও আসছে, আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ দুনিয়াতে। কোন জায়গা? কোন জায়গা?
যার জন্য আজকের আলোচনা সভা মসজিদ উন্নতি গল্পে তো নাকি সবচেয়ে উত্তম জায়গা দুনিয়ার, সবচেয়ে উত্তম জায়গা পার্লামেন্ট বলেন মোদিজির, ওর চাইতে উত্তম জায়গা ভাঙা যদি মসজিদ থাকে ওইটা উত্তম জায়গা। আর সবচেয়ে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা সে হচ্ছে বাজার। কোন জায়গা? বাজার। তার মানে সুন্দর বোঝা গেল হাদিসের প্রতি আমরা দুই দিক থেকে আমল করেছি। একদিক থেকে আমরা কত চমৎকারভাবে দিনী পরিবেশ তৈরি করে জান্নাতি বাগান করে দিলাম, আর এক জায়গাতে আমরা আছি জাহান্নামের বাগান তৈরি করে রেখে দিয়েছি। ভালো জিনিস না ভাইজান? ওই দিক দিয়ে গোনা হোক, এদিক থেকে নেকি হবে। নেকি আর গোনা মাঝখান থেকে কাটাকাটি হয়ে যাবে, মাঝখান থেকে গরুর মাংস যেগুলো বিক্রি করলাম এগুলোই লাভ। হ্যাঁ, এটা নাকি কথা কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, বলেছি কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারা তুলেছিলেন? হ্যাঁ, মানে যারা বুঝতে পারছেন না তার মানে হাত তুলে ফেলেছেন। আপনাকে আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম, এখান থেকে যত দিনই আলোচনা হবে আপনি শুনবেন, আমল করবেন, কমিটি তার ধরে নাকি পাবে কি পাবে না? পাবে, পাবে না ভাইজান? নিঃসন্দেহে পাবে। আচ্ছা, রাস্তার ধারে যেগুলো দেখলাম ওইখানে যদি কোনো খারাপ কাজ হয়, কোনো শ্লীলতাহানি হয়, কোনো ছেলে মেয়ে যদি অবৈধ কোনো কাজ করে দেয়, আর হচ্ছে না এমনটা না, হচ্ছে। আচ্ছা, যদি হয় এই যে কৃত্রিমভাবে ক্ষণস্থায়ী 2 দিন 3 দিনের জন্য মার্কেট বা দোকান বসানো, এর জন্য গোনা কমিটি পাবে কি পাবে না? গ্রামবাসী যদি সমর্থন দেয় পাবে কি পাবে না? তার মানে ওখান থেকে গোনাও কামাচ্ছেন, আজকের আয়োজন থেকে নেকিও কামাচ্ছেন। তার মানে কি বুঝলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চুরি করা গরু দিয়ে কুরবানি, তাই তো? যে হুজুর চুরি করলে তো গোনা হয়, আমি তো খুব ভালোভাবে জানি চুরি করলে গোনা হয়, কিন্তু কুরবানি দিলেও তো নেকি হয়। তাই চুরি করে গরু দিচ্ছি, দেওয়ার পরে কুরবানি দিয়ে দিলাম, তো চুরি করা গরুতে ধরেন 1 লাখ গোনা হয়েছে, আবার ধরেন কুরবানি দিয়েছি গরুটা 1 লাখ নেকিও তো পাবো। তাহলে 1 লাখ গোনা আর 1 লাখ নেকি কাটাকাটি হয়ে গেল, মাঝখান থেকে মাংস খাওয়াটাই আমার লাভ। এরকম হয়ে যাচ্ছে না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝা তৌফিক দিক, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কি দেখে রেখেছেন চাচা? নিয়ম নীতি দিয়ে। চলেন আপনি একটু নিয়ম নীতি দেখাই। আপনি তো শুধুমাত্র এতটুকু বুঝতে পারলেন যে নিয়ম নীতি পানি খাওয়াতেও আছে, বারবার শুনেছেন। পায়খানা ফিরতে গেলে 20খানা নিয়ম নীতি মানতে হয়। পায়খানা, প্রস্রাব কি করতে বলেন তো? প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না। 20 কোটি টাকা আপনি ইনকাম করেছেন, করতে পারেন, ইসলামে জায়েজ করেছে। দিন শেষে ইনকামের পরে টাকাগুলো নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। 2, যাকাত দিয়ে দেন বা ওসর দিয়ে দেন। যদি দিয়ে দেন, দিনে যদি কোটি টাকা ইনকাম করেন, হালাল ব্যবসা, এ টাকা বৈধ, কোনো সমস্যা নাই। 20 কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, কোনো সমস্যা নাই। 10 লাখ টাকা খরচ করে একটা বাথরুম তৈরি করেছেন, কোনো সমস্যা নেই, সবই হালাল। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে, 20 লাখ টাকা দিয়ে যদি আপনি বাথরুম পায়খানা তৈরি করেন তাও কোনো সমস্যা নাই। যদি আপনি যাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন, যদি আপনি সরকারি কোনো ট্যাক্স যদি ফাঁকি না দেন, এই বাথরুম 20 লাখ টাকা করেছেন, এটাও বৈধ। কিন্তু এই 20 লাখ টাকাওয়ালা বাথরুমের যদি প্যান বসানো থাকে কিবলার দিকে মুখ আর পেছন করে, এই বাথরুমে প্রস্রাব পায়খানা করা যায়? যাবে চাচা? কিন্তু একটা ছালা দিয়ে চট দিয়ে যদি মাঠের মধ্যে ওপরে ফাঁকা, কিন্তু যদি একটা বাথরুম তৈরি করা থাকে যার কিবলার দিকে মুখ পেছন নাই, ওই বাথরুম পেশাব পায়খানা করা জায়েজ কি জায়েজ নয়? চাচা, বাথরুমে ঢোকার সময় তো দোয়া আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? বাথরুমে ঢোকার জন্য আগে আপনি বাম পা ঢুকাচ্ছেন, বের হওয়ার সময় ডান পা আগে ঢুকাচ্ছেন। বাথরুমের মধ্যে আছেন, হঠাৎ করে হাঁচি চলে যেছে, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। কেউ আপনি বাথরুম করছেন, সালাম দিয়েছে, আপনি সালামের উত্তর দিতে পারবেন? পারবেন না। আবু দাউদ 26 নম্বর হাদিস কিতাব তাহরাত আছে, আল্লাহ নবী বলছেন রাস্তার মধ্যে কোনো যদি গর্ত থাকে, গর্তে প্রস্রাব পায়খানা ফিরবে না। কেন? ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিনরা থাকে। কে থাকে? দেখেছেন? পেশাব পায়খানা ফিরবেন, কত নিয়ম। পেশাব পায়খানা মানে চাপিয়েছে আপনার, এটা মানুষের প্রতিদিনের কাজ, এটা না চাইলেও চলে আসবে। তারপরেও এতগুলো নিয়ম নীতিমালা আছে। গোটা বিশ্ব জগৎ, ইসলাম এমনি অন্য অন্য ধর্মীতে চ্যালেঞ্জ নয়।
মানুষ আমাদের বক্তৃতা শুনে এমনি যে ইসলাম গ্রহণ করছে তা নয়, মানুষ ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের নিয়ম নীতিমালা দেখে ইসলামকে পছন্দ করে। ডাক্তার জাকির নায়কের বক্তৃতা দেখবেন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে। কেন? উনি অন্য কিছু দেখান না, শুধু ইসলামের সৌন্দর্য দেখায়। মানুষ ইসলামের সৌন্দর্য দেখে বড় বড় ডাক্তার, মাস্টার, সায়েন্টিস্ট তা ইসলামে গ্রহণ করছে কি করছে না? আমরা তো মাঠ পাস, আমরা ইসলামটাকে বুঝিও না, বোঝার চেষ্টা করি না। যারা ইসলাম গ্রহণ করছে তারা কি আমার আপনার মতো শিক্ষিত ব্যক্তি? কথা বলেন। আরে তারা তো বড় বড় পার্সন, যাদের সঙ্গে কথা বলার মতো যোগ্যতা আমাদের নেই। তারা ইসলামকে গবেষণা করছে, কে 10 বছর, কি 20 বছর, কে 5 বছর, 7 বছর, তারপর ইসলামকে গ্রহণ করছে। কেন? ইসলামের যে নিয়ম নীতিমালা দিয়েছে, অবাক করা। আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 595, আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। চাচা কয় জায়গায়? আরো জোরে, কয় জায়গায়? 3 জায়গায়। এক, যে রাস্তাতে মানুষ চলাচল করে ওই চলাচলের রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা ফেরা জায়েজ নয়, নিষিদ্ধ, হারাম। যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এ রাস্তায় প্রস্রাব পায়খানা ফেরা কি যাবে না, হারাম। আমাদের ছেলেরা বেশি করে। পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে, ছেলেকে বলছে যাওয়ার বাড়ির সঙ্গে হেগে আয়। বাছে না নাই? কথা বলেন। কত বড় বদমাস খাটাস দেখেছেন? 2, যে জলবদ্ধ বা যে পুকুরের মধ্যে পানি আছে, যে পানিকে ব্যবহার করা হয়, মানুষ থালা বাসন মাজছে বা গোসল করে, পানিকে ব্যবহার করে, এই পানির মধ্যে প্রস্রাব পায়খানা ফেরাটা নিষিদ্ধ, হারাম। আমাদের ছেলেরা করে কি করে না? ওরা তো আবার ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখবেন 5-7 জন বন্ধু আছে, প্রস্রাব করছে, কাঠটা বেশি দূরে যায়। আছে না ভাইজান? ব্রিজের উপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে না পেশাবের প্রতিযোগিতা। কত বড় বদমাশ দেখেছেন? মানে কাঠটা কত স্পিডে যায়, মানে কত দূরে ফেলতে পারে, এই প্রতিযোগিতা আছে। আছে না ভাইজান? আল্লাহ নবী বলছেন যে পুকুরে পানি ব্যবহার করা হয়, এই পুকুরে প্রস্রাব পায়খানা ফেরা জায়েজ নাই। কিন্তু আমরা ফিরি কি ফিরি না? ফিরছি। আল্লাহ নবী বলছেন যে গাছের নিচে মানুষ আশ্রয় নেয়, যে গাছের নিচে মানুষ আশ্রয় নেয়, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা জায়েজ নয়। দেখেন, প্রস্রাব পায়খানা ফিরবেন নিজের ইচ্ছে মতো যেখান সেখানে ফিরবেন, এটা ইসলাম জায়েজ করে নাই। আপনাকে প্রস্রাব পায়খানা ফেরানোর জন্য কমপক্ষে 20 থেকে 25 খানা শুধু নবীর হাদিসে মুবারাকার মধ্যে সুন্নাত লিপিবদ্ধ করা আছে। জান্নাত ঘেরা আছে চাচা কি দিয়ে? কি দিয়ে চাচা? নিয়ম নীতি দিয়ে। এখন কি বুঝতে পারছেন নিয়ম নীতি কি? মানে ধাপে ধাপে যেটা করবেন সেখানে নিয়ম নীতি দেওয়া আছে। নিয়ম নীতিকে পার না করে জান্নাত যেতে পারবেন না। এরপর আল্লাহ নবী হঠাৎ করে দিন বসে আছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4112, মিশকাত আসছে, আল্লাহ নবী বলছেন হঠাৎ করে তিনি বলছেন সাহাবীদেরকে, খবরদার কেউ রাস্তাতে বসবে না। কোথায় বসবে না? রাস্তায় বসবে না। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না মানে? আরে রাস্তায় তো বসতেই হয়, রাস্তায় যদি না বসি ব্যবসা বাণিজ্য কিভাবে করব? রাস্তাতে আমরা একটা বসতে বাধ্য। আল্লাহ রসুল আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে, রাস্তাতে আমাদের বসায় লাগে। আল্লাহ নবী বলছে খবরদার রাস্তায় কেউ বসবে না। আল্লাহ নবী এরপরে বলছেন যদি রাস্তায় বসতেই হয়, প্রথমত বসবে না, নিষিদ্ধ রাস্তায় বসা। আর যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো। সাহাবীর অবাক, বলে কি রাস্তার হক? অবাক করার বিষয় নয়। রাস্তার আবার অধিকার রক্ষা করতে হবে, রাস্তাকে সম্মান দিতে হবে। রাস্তা কিছু আমাদের কাছে চাচ্ছে, রাস্তা কিভাবে চাইতে পারে? রাস্তার কি অধিকার আছে? রাস্তার হকই বা কিভাবে আদায় করতে হয়? আমরা জানি ছেলের প্রতি বাবার হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে। রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা, রাস্তার আবার কি হক? ভাই অবাক নয়? সাহাবীরা তখন অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ রাস্তার আবার হক কি? রাস্তার হক আমরা কীভাবে আদায় করব? আল্লাহ নবী বলছেন রাস্তার হক হচ্ছে এইটা, রাস্তাতে যদি কোনো ক্ষতিকারক পদার্থ পড়ে থাকে, ক্ষতিকারক কোনো জিনিস যদি পড়ে থাকে, রাস্তাকে পরিষ্কার করে দাও, এটা রাস্তার হক। যদি এই হক আদায় করতে না পারেন, রাস্তাতে হাঁটাহাঁটি চলাচল দাঁড়িয়ে থাকা আপনার জন্য নিষিদ্ধ। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাই রাস্তার হক আদায় করো। এ হাদিস থেকে কি বুঝলেন? রাস্তাকে কি করতে হবে? রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনটা মুসলমানের রাস্তা, কোনটা হিন্দুর রাস্তা দেখলে বোঝা যাবে। সালাফদের জীবনী ইমাম আহমেদ ইবনে হাম্বলের কিতাব জুহুদ একবার পড়ে দেখবেন।
অনেক তাবেই, অনেক পরবর্তী প্রজন্মর ওলামাদের, আলেমদের, মানুষ অমুসলিমরা দেখে রাস্তা থেকে বুঝে নিত যে রাস্তা দিয়ে কোনো মুমিন মুসলিম গিয়েছে। কেন? যখন রাস্তা দিয়ে মুসলমান যায়, রাস্তা পরিষ্কার করতে করতে চলে যায়, ইট ঢেল পাথর যা থাকে সব সরাতে সরাতে চলে যায়। পরবর্তী সময় কেউ যদি এসে রাস্তা পরিষ্কার পায়, ও বুঝে নাই এই রাস্তা দিয়ে কোনো মুসলমান গিয়েছে। আপনি কি করেন? আপনি তো যতগুলো খারাপ জিনিস আছে সবগুলো আগে রাস্তায় রেখে দেন, আছেন নাই? কথা বলেন। আপনার সঙ্গে যদি প্রতিবেশীর কোনো ঝামেলা হয়, আগে বড় বেটাকে চাই যা রাস্তাকে ঘিরে দেয়, কোন দিক দিয়ে আসে আমি দেখছি, আছে না নাই? কথা বলেন। চলে না ভাইজান এগুলো? মানে একটু ঝামেলা হয়েছে বাড়ির পাশের মানুষের সঙ্গে, বড় বেটাকে বলছে যা বাস নিয়ে আয়, ও রাস্তা ঘিরে দেবো, কোন দিক দিয়ে চলাচল করে দেখছি। চাচা, এই রাস্তা যদি আপনার নিজের টাকা দিয়ে কেনা হয়, আর রাস্তা যদি মানুষ চলাচল করে, যতই আপনার টাকা হয়, যদি মানুষের চলাচলের পথ যদি বন্ধ করে দেন, গুনাহ কাবিরা, একটা বড় ধরনের গুনাহ। আপনি রাস্তার হক আপনি নষ্ট করেছেন, এটা আপনি জেনে রাখেন। আর আমাদের ভিতর তো একটু ছটপট করে, মানে বাড়ি আছে, বাড়ির পাশে একটা ফিল্ড আছে, ফিল্ড দেখা যাচ্ছে অন্য একজন ভাইয়ের, এখন ওই ফিল্ডে দেখাচ্ছে প্রতিবেশী সবাই ব্যবহার করে, ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ওখানে বিয়ের অনুষ্ঠানে প্যান্ডেল করা হয়, মানুষ ওই জায়গাটাকে ব্যবহার করে। আর আপনার বউ আছে, মানে আপনার স্ত্রী আছে, মানে আমার চাচি, ও তো সহ্য করতে পারে না, আছে না? আমার জমি ব্যবহার করছে, মানে মানে ভেতর যেন ছটপট করে, আছে না নাই? কথা বলেন। আচ্ছা তো, আর 19-20 হয়ে গেলে জমি আপনার প্রয়োজন হয় না, সঙ্গে সঙ্গে নিজের জমিটাকে ঘিরে দিচ্ছেন। কেন? ভেতরে আপনি জেলাসি ফিল করছেন যে আমার জায়গা পালা মাছ কেন ব্যবহার করবে, আপনার জমির দরকার হয় না, তারপরে ঘিরে দিয়েছেন, মানুষকে অসুবিধায় ফেলেছেন। আপনি কি মনে করছেন ভালো কাজ করলেন? জি, রাস্তার এই জমির হক আপনি নষ্ট করেছেন। আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। সামনে ঝড় বৃষ্টির সময় এলাকার যুবক তরুণ যারা আছে তাদের একটা দায়িত্ব, রাত্রে ঝড় বৃষ্টির কারণে যদি কোনো গাছের ডাল ভেঙে যদি পড়ে যায়, তাহলে ফজরের আগের মুহূর্তে যতই রাত হোক ওই রাস্তাকে পরিষ্কার করে দিয়ে রাস্তাকে ক্লিয়ার করা, এটা তোমার ইমানি দায়িত্ব। এটা যেন মৌলভী সাহেবকে বলতে না হয়, আর অপেক্ষায় যেন বসে থাকতে না হয়। এটা ইমান তোমাকে বলবে রাস্তাতে এখন গাছ পড়ে গেছে, এটা ইমানি দায়িত্ব যে রাস্তার গাছকে কেটে পরিষ্কার করে চলাচল রাস্তাকে সুন্দর করে দেওয়া, এটা ইমানি দায়িত্ব। কথা কি কঠিন মনে হচ্ছে চাচা? হ্যাঁ, কথা কঠিন মনে হচ্ছে? এটা আপনার ইমান আপনাকে বলবে। ভেতরে যে বিশ্বাস করেন, এই বিশ্বাস আপনার রাত্রে ঘুমাতে দেবে না, বারবার ভেতরে আনচান করবে। আল্লাহ, না জানি রাস্তাতে কোনো পথযাত্রী বিপদে পড়ে যায়, না জানি কোনো গর্ভবতী নারীকে হয়তো নিয়ে যাওয়ার জন্য রাস্তাতে হয়তো গাছ পড়ার কারণে তাদের কষ্ট হতে পারে, অথবা কোনো মানুষ হতে পারে যে রাস্তাতে যেতে না পারতে পারে। এই অন্তর যখন আপনার খটখট করে প্রশ্নগুলো আসবে, রাত্রিতে উঠে রাস্তাকে পরিষ্কার করবেন। তার মানে এটা নয় যে আপনাকে হাই রোডে যেতে বলছি, মানে আপনার গ্রামের যে রাস্তা আছে এই রাস্তার কথা বলছি। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা হচ্ছে কিসের হক? রাস্তার হক। আল্লাহ নবী তারপরে হচ্ছে রাস্তাতে বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। সাহাবীদের আগে বলছে আল্লাহ রসুল রাস্তার হক কি? নবী বলছেন রাস্তায় যদি কোনো ব্যক্তির বোঝা ভারী হয়ে যায়, তার বোঝাটাকে হালকা করে দাও। বোঝা ভারী হালকা বোঝেন? এটার আপনার আমার ভাষাতে হবে, রাস্তাতে একজন রিক্সাওয়ালা রিক্সাতে নিয়ে যাচ্ছে কোনো মাল, একটা গর্তে চাকা পড়ে গেছে, কষ্ট করে তুলতে পারছে না। আপনি টাই কোট প্যান্ট শার্ট পরে যাচ্ছেন, আপনি যদি মুসলিম হন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই রিক্সা চালককে ঠেলে দিয়ে রাস্তাতে তুলে দেওয়া, এটা আপনার ইমানি দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করেন, রাস্তায় চাচা আপনার চলাচল জায়েজ নয়। কেন? আল্লাহ নবী বলছেন রাস্তায় যদি কোনো পথিকের যদি বোঝা ভারী হয়ে যায়, তার বোঝাকে হালকা করে দিতে হবে। কোনো সাইকেলওয়ালা উল্টে পড়ে গেছে, তার জিনিসপত্র পাট হোক বা অন্য কোনো বোঝা নিয়ে হোক, রাস্তাতে কোনো মুসলমান পাশ করে চলে যেতে পারে না। আগে গাড়ি থেকে নেমে হলেও তার সাইকেলটাকে তুলে দেওয়া, তার বোঝাটা মাথায় তুলে দেওয়া, এটা রাস্তার হক। যদি আদায় না করেন, রাস্তা আপনার জন্য বসা জায়েজ নয়। এটা হচ্ছে ইসলাম। ভাই, ভারতবর্ষে আপনি চলাচল করছেন, রোড ট্যাক্স লাগে কি লাগে না? রোড ট্যাক্স লাগে কি লাগে না? রোড ট্যাক্স আছে, ইসলামী শরিয়াতেও রোড ট্যাক্স আছে। রোড ট্যাক্স কি? এই জিনিসগুলো হচ্ছে রোড ট্যাক্স, এটা রাস্তার অধিকার, আপনাকে আদায় করতেই হবে। তার মানে বোঝা গেল রাস্তাতে চলতে হলে রাস্তার কিছু বিধি নীতিমালা আপনাকে প্রয়োগ করতে হয়, মেনে নিতে হবে।
নচেত রাস্তায় আপনার জন্য বসাও জায়েজ নাই, রাস্তায় চলাও জায়েজ নয়। আল্লাহ নবী এরপরে বলছে রাস্তায় যদি কোনো অন্ধ পথিক যদি যায় তাকে রাস্তা পার করে দেওয়া, এটা রাস্তার হক। আদাবুল মুফরাদ লিল বুখারী এই অংশটা এসেছে হাদিস নাম্বার 974-এ। তার মানে বোঝা গেল অন্ধকে রাস্তা পার করে দেওয়াটা কি। আপনি কি করেন? অন্ধ দেখলে তো আপনি আরও হাসেন, অন্ধ দেখলে তার লাঠি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা আপনার আছে না নাই? রাস্তায় যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে, আপনি তো এখন বর্তমান আমাদের প্রজন্ম টিকটক প্রজন্ম। চাচা টিকটক প্রজন্ম বোঝেন? মানে বর্তমান যা পরিস্থিতি, যা ভয়াবহ পরিস্থিতি, রাস্তার হক আদায় তো দূরের কথা, রাস্তাতে যদি কোনো সরাসরি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যায়, আমাদের তরুণ প্রজন্ম একদম সরাসরি গাড়ি থেকে ঠিক নেমে একদম ছুটতে ছুটে চলে যায় মোবাইলটা নিয়ে, আর সঙ্গে ফেসবুক খুলছে, খুলে লাইভে আসছে, এসে হচ্ছে এই দেখুন 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 সরাসরি গাড়িতে অ্যাক্সিডেন্ট, দিনাজপুর আর মালদার গাড়ি একদম মুখে মুখে সংঘর্ষ হয়ে গেছে, দেখেন সবাই মারা গেছে, আহা হা কত মানুষ মারা যাচ্ছে। আর দেখতে তার পায়ের নিচে একজন ব্যক্তি বলছে ভাই আমাকে বাঁচান, হসপিটাল নিয়ে যান, আর ওই ভিডিও ক্যামেরা করে লাইভ করছে, আছে না নাই? আরে বেটা তুই লাইভ বাদ দে, আগে তুই ওকে রক্ষা কর, আগে হসপিটালে ব্যবস্থা কর। ওর মাথাটা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, নিজের জামা পায়জামা ছিঁড়াকে বেঁধে দে। এটা রাস্তায় তুমি চলাচল করছে, এটা রাস্তার ট্যাক্স তোমার। ওই ব্যক্তি আছে তাকে তুমি সহযোগিতা করো, সহযোগিতার দূরের কথা ও ফেসবুকে লাইভ দিতে ব্যস্ত, ভিডিও কল করতে ব্যস্ত, ও ভাবছে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আরে বাবা একটা লাইভ দিয়ে দিতে পারলেই হাজার হাজার আমার ভিউজ হয়ে যাবে, লাইক কমেন্ট ফলো হয়ে যাবে, এই চিন্তাতে ও মানুষকে সহযোগিতা করা বাদ দিয়ে ভাই এই কর্মগুলো করছে কি করছে না? এটা আজীব প্রজন্ম, আমাদের অবাক করা প্রজন্ম। রাস্তায় চলতে হতে ঘটনা দেখি আর ওরা টিভি নিয়ে ব্যস্ত, মোবাইলে লাইভ নিয়ে ব্যস্ত, ফেসবুকে মানুষকে দেখানো ব্যস্ত, মানে অনেক বড় ফজিলতে কাজ করছে মনে করছে। রাস্তার হক চাচা এখন কি বুঝতে পারছেন জান্নাত কেমন কেমন কেন ঘেরা, কি দিয়ে ঘেরা বলেন তো? আজকের গোটা আলোচনা থেকে শুধু এই বাক্যটা নিয়ে যান, শুধু এই কথাতে নিয়ে যান যে জান্নাত ঘেরা আছে নিয়ম আর নীতিমালা দিয়ে, আর নিয়ম নীতি পালন করতে গেলে দুঃখ কষ্ট পেয়ে যাবেন। মানে জান্নাত ঘেরা আছে দুঃখ, এরপর কষ্ট, এরপর নিয়ম নীতি, এগুলো দিয়ে করে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন। তার জন্য একটা প্রস্রাব করতে গেলে 20খানা নিয়ম নীতি মানে চলতে হয়। রাস্তাতে বসবাস করলে, চলাচল করলে রাস্তার হক আদায় করতে হয়। ডান পা বাম পা এই নিজের ইচ্ছাতে ফেলা যায় না, হাজার নিয়ম নীতি দিয়ে জান্নাতকে ঘেরা আছে। চলেন আলোচনাকে সংক্ষিপ্ত করে দিই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করলেন। কি তৈরি করলেন? কি করেছেন বলেন তো চাচা? জাহান্নাম। আসলে জান্নাত জাহান্নামের কথা যখন বলি তখন আমাদের কাছে একটা বারবার প্রশ্ন আসে, কেননা অনেক যুবক তরুণ আছে যারা আমাদের টিকটক প্রজন্ম, এই মডার্ন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, অল্প 2-4টে বিজ্ঞান পড়ে বড় বিজ্ঞানী ভাব হয়ে আছে। তারা বলে সব হুজুরদের কাজ নাই, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কে দেখে এসেছে জান্নাত জাহান্নাম, আছে না নাই কথা বলেন? একজন আমি আলোচনা করছি, আলোচ্য বিষয় আমার ছিল সম্ভবত আলোচনা করতে করতে একটা পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে একটা ছেলে উঠে বলছে যে রুহুল আমিন ভাই আপনার অন্য ডিবেট দেখেছি, অনেক বিতর্ক দেখেছি, ভালো ভালো কথা বলেন, আপনার ডিবেট আমি দেখি ভালো লাগে, কিন্তু আপনি এই জান্নাত জাহান্নাম এই যে বলেন না, এইগুলো নিয়ে যখন আলোচনা করেন তখন এগুলো আমার ভালো লাগে না। তো কেন ভালো লাগে না ভাই তোমার? ওই যে ভাই এই যে জান্নাত জাহান্নাম কবর আজাব হুজুররা বলে, তো আমি কবরে যে আজাব হয় এটা আমি বিশ্বাসই করি না। কেন করো না? ওই যে ভাই যেন হুজুররা বলে যে মানুষকে যখন কবরে দেওয়া হয়, যদি জাহান্নামী ব্যক্তি হয় তো কবরে নাকি সাপ থাকে, তারপর ৭০খানা মাথা, একবার মারবে ৭০ বছর নাকি ব্যথা থাকবে, ওখানে নাকি বিভিন্ন রকমের প্রাণী এসে দংশন করতে থাকবে, তো এটা নাকি কবরের আযাব। তো ভাইজান আমাকে বলছে যে আমার গ্রামে একটা ফুটবলের মাঠ আছে, আমরা ছোটোকাল থেকে খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, আর পাশে আছে কবরস্থান। বলটা যখন জোরে একটু মেরে দিই কবরের মধ্যে বারবার পড়ে যায়, তো পাড়ার কোনো ছেলেরা ভয়ে ওই কবরে নামতে চায় না, কিন্তু আমি ছোট থেকেই ওই কবরের মধ্যে নামি আর বলগুলোকে কুড়িয়ে নিয়ে আসি। আর প্রথম থেকেই আমার খুব শখ যে কবরের আযাব দেখব, এই জন্য সবসময় তাকিয়ে থাকি কই কবরের আযাব, কবরের আযাব তো দেখতে পাই না, কবরের আযাব তো দেখা যায় না। আমি কত চেষ্টা করি কবরের আযাব দেখবো, ওর মধ্যে বড় বড় সাপ থাকে, কই কিছুই তো দেখতে পায় না, কই আযাব হচ্ছে। ভাই এমন মানুষ আছে না নাই?
আছে না ভাইজান? এমন অনেক মানুষ আছে বলছে আমি মুসলমান, নামাজও পড়ে মাঝে মধ্যে, হজও করে মাঝে মধ্যে, যাকাতও দেয়, ওসরও দেয়, কিন্তু অন্তরের মধ্যে এখনো যে মৃত্যুর পরে এই গায়েবে যে বিশ্বাস করা, এগুলো নিয়ে এখনো সংশয় সন্দেহ আছে না নাই? এখনো সংশয় সন্দেহ আছে। তার মানে বুঝতে হবে আগে এই সংশয়কে দূর করতে হবে। আমি ভাইকে বললাম, ভাইজান আপনি স্বপ্ন দেখেন? আচ্ছা, কে কে স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো। এই কথা বলেন না, কে কে স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো। এই কয়জন? মানে হাত তুলে কি টাকা পয়সা লাগে নাকি? মাশাআল্লাহ, আরে বাবা, অনেকেই দেখেন। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যখন স্বপ্ন দেখে, এই স্বপ্নটা পৃথিবীর যত বড় সুপার কম্পিউটার হোক না কেন, যত বড় টেকনোলজি হোক না কেন, অ্যালবার্ট আইনস্টাইনকেও যদি কবর থেকে তুলে নিয়ে চলে আসা হয়, আজ যদি বলা হয় ভাই আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নটাকে একটু মেমোরাইজ করে দাও তো, একটু ডাউনলোড করে দাও তো, দিয়ে তারপর একটা টিভি স্ক্রিনে চালিয়ে দেখাও তো, ভাই ক্ষমতা আছে? হ্যাঁ, সায়েন্স আমাদেরকে বলছে মানুষ জ্ঞান অর্জন করে 5টা জিনিস দিয়ে। কয়টা জিনিস? কয়টা চাচা? 5টা। জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? 5টা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে মানুষ দেখে, দেখে বুঝতে পারে। কর্ণ, কান, কান দিয়ে কিছু শুনছে, শুনে শুনে জ্ঞান অর্জন করছে। নাক দিয়ে গন্ধ শুকছে, কোনটা সেন্ট, কোনটা গোলাপ, কোনটা মাংস, কোনটা ভাত, নাক দিয়ে গন্ধ শুনে বলে দেয়। এটা কি? জ্ঞান অর্জন করার মাধ্যম। জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করে, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি। আর মানুষের ত্বক দিয়ে ব্যথা অনুভব করে। কি অনুভব করে? ব্যথা অনুভব করে। সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার মাত্র 5টা জায়গা আছে, 5টা সেন্স দিয়ে মাত্র জ্ঞান অর্জন করা যায়। এর বাইরে কোনো জ্ঞান অর্জন করার ওয়ে বা রাস্তা নেই। অতএব এই 5টা ইন্দ্রিয় দ্বারা কবর আযাব দেখা বা শোনা বা গন্ধ বা টেস্ট করা যায় না। অত আমরা কবর আযাব বিশ্বাস করি না। বা এটাই তো বলে না ভাইজান? আচ্ছা বলেন তো চাচা, স্বপ্নতে কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, স্বপ্নতে কে কে মিষ্টি খেয়েছেন? একজন খেয়েছে অন্তত, আমার বাপের ভাগ্য ভালো। চাচা স্বপ্নতে যে মিষ্টি খান, ওই মিষ্টিটা কেমন? টক না ঝাল? হ্যাঁ, আচ্ছা কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, এটা কি দ্বারা মানুষ গ্রহণ করে? জিহ্বা দ্বারা না? আচ্ছা ঘুমের মধ্যে যে মিষ্টিটা খেয়েছেন, জিভ দিয়ে খেয়েছেন? হ্যাঁ, কি দিয়ে খেয়েছেন? কি দিয়ে? জিহ্বা দিয়ে? জিহ্বা দিয়ে তো খান নাই। তার মানে বোঝা গেল জিহ্বা ছাড়াও এমন একটা জ্ঞান অর্জন করার সোর্স আছে যেটা বিজ্ঞানের বাপও বলতে পারবে না। সম্ভব কথা বলেন? আচ্ছা আপনি এখন তাকিয়ে আছেন, মানে দুনিয়াকে দেখতে পাচ্ছেন, চোখ বন্ধ করে দিলেন, দুনিয়ার কিছু দেখতে পাচ্ছেন? কিছু দেখা যায়? তার মানে চোখ শুধু থাকলেই হয় না, চোখটাকে খুলে রাখতে হয়, তাই তো দেখার জন্য। মানুষ চোখ বন্ধ করে দেখতে পাবে? দেখা যায় চোখ বন্ধ করে? কখন বলেন তো? যেমন ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দেখছেন, চোখ খুলে না চোখ বন্ধ করে? চাচা কি করে দেখেন চাচা? চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন। তাহলে বোঝা গেল চোখ বন্ধ করেও আল্লাহ দেখার মতো এমন একটা সোর্স মানুষকে ব্রেনে দিয়ে দিয়েছে যে চোখ বন্ধ করলেও একদম সেম জিনিস ও দেখতে পায় কি পায় না? পায়। তার মানে বিজ্ঞান যে বলছে 5টা ইন্দ্রিয়ের মধ্যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, 6 নম্বর কোনো ইন্দ্রিয় নেই, এটাও মিথ্যা, এটাও ফলস। মানে এমন কিছু সোর্স আছে যেগুলো এগুলো ছাড়াও জ্ঞান অর্জন করা যায়। আপনি গাড়ি চালাচ্ছেন স্বপ্নের মধ্যে, মোটরসাইকেল নিয়ে, বা বাসে আপনি বসে আছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, প্রচণ্ডভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি দেখছেন যে গাড়ির সবাই চিৎকার মারছে, আপনার পা ভেঙে গেছে, আপনার পা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, ভয় ছটপট করছেন, ব্যথা অনুভব করছেন। ভাই এমন সিন দেখা যায় কি যায় না? যায় তো ভাই। যখন স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, স্বপ্নের মধ্যে ব্যথা পান না? ব্যথা লাগে কি লাগে না? ব্যথা লাগে না? ব্যথা লাগে। আরে ব্যথা লাগে বলে তো ঘুম থেকে উঠে ভয় পেয়ে যান। ভয় পাচ্ছেন, ভেতরে ফিলিং কাজ করছে। দেখছে কোনো যুবক ছেলে 14 ফেব্রুয়ারি আসার আগেই গার্লফ্রেন্ডকে একটা গোলাপ দিয়ে দিয়েছে, ও তো স্বপ্নের মধ্যে বাঘ খুশি, ঘুম থেকে উঠো মানে ওর আছে যে গোলাপ ফুল দিয়েছি। আরে ভালো লাগে কাজ করে কি করে না?
আরে স্বপ্ন দেখতে 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 স্বপ্ন দোষ পর্যন্ত করে ফেলে। তার মানে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করার স্বপ্ন, ড্রিম, এটা এমন একটা মাধ্যম যেটা চোখ ছাড়া দেখা যায়, কান ছাড়া শোনা যায়, নাক ছাড়া গন্ধ নেওয়া যায়, জিভ ছাড়া স্বাদ নেওয়া যায়, ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায়। এটা ঘুমের মধ্যে। এখন কেউ যদি বলে ভাই যান আপনি যে এই ঘুমের মধ্যে এখন অ্যাক্সিডেন্ট করলেন, পা হাত পা কেটে গেল, আপনি ছুটছেন, চিৎকার মারছেন, স্বপ্নের মধ্যে সব দেখছেন, আর আপনার পাশে যদি আমি দাঁড়িয়ে থাকি এইভাবে, আপনার মধ্যে যখন অ্যাক্সিডেন্ট চলছে বুঝতে পারবো? চাচা বোঝা যাবে? আপনি স্বপ্ন দেখছেন যে স্বপ্নের মধ্যে 10 তলা বিল্ডিং দিয়ে পড়ে যাচ্ছেন, আর চাষি আমার পাশে বসে টিভি দেখছে কিরণমালা। আপনাকে যে তাকায় এইভাবে, ও আমার চাচি বুঝতে পারবে যে আপনার এখন 10 তলা বিল্ডিং থেকে আপনি পড়ে যাচ্ছেন আর বাঁচাও বাঁচাও করে চিৎকার মারছেন? চাচি বুঝতে পারবে? চাচা বুঝতে পারবে না। কিন্তু স্বপ্নের মধ্যে আপনি ব্যথা পাচ্ছেন কি পাচ্ছেন না, ভয় কাজ করছে কি করছে না। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মারা যদি যায় বারজাখী জীবনে, কবরের মধ্যে আপনার শরীর যদি স্টক রেখে দেওয়াও হয়, একদম বরফ করে রেখে দিয়েছে, একদম বরফ করে মমি করে রেখে দিয়েছে, তারপরেও আপনার শরীরে পুরো আযাব হবে। আপনি তাকে থাকলে আপনি দেখতে পাবেন না। যেন একটা মানুষ স্বপ্ন দেখছে, তাকে দেখলেও আপনি বুঝতে পারেন না যে স্বপ্নে কি দেখছে। একই বিষয় কবর আযাব, বারজাখী জীবন মানুষের দৃষ্টির অগোচরে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নচেত স্বপ্নটাকে অস্বীকার করে দেন, স্বপ্নে অনেক কিছু ঘটে যায়। স্বপ্নের দোষ বন্ধ করে ফেলে, বুঝতে পারছেন না কত কি করে ফেলছেন। কেউ বুঝতে পারে? কেউ কি বুঝতে পারে? কিছু তো বুঝতে পারছে না। যাকে মন চায় তার সঙ্গে আপনি আকাম কুকাম সব করে ফেলছেন, যা মন চায় তাই করে ফেলছেন। কেউ বলারও নেই, কেউ বাধা দেওয়ারও নেই, কেউ দেখারও নেই। তার মানে বোঝা যাচ্ছে এই যে বারজাখী জীবন, গায়েব, মৃত্যুর পর জীবন, প্রত্যেকটা জিনিস আছে, আপনার জ্ঞান দ্বারা ধরছে না। তার অর্থ এই নয় যে এগুলোর অস্তিত্ব বা এগুলো এক্সিস্ট করে না, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু জাহান্নাম যখন সৃষ্টি করলেন, ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও জাহান্নামকে দেখে এসো। চাচা কাকে পাঠিয়েছে বলেন তো? জিবরিল। জিবরিল কে? ফেরেশতা জিবরিল, রুহুল আমিন। বিখ্যাত 4 জন ফেরেশতার মধ্যে এই ফেরেশতার কাজ কি বলেন তো? ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নবী রাসূলের কাছে পৌঁছিয়ে দেওয়া। আচ্ছা, ফেরেশতা জিবরিল যার কাছে আসে সেই কি নবী? একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? আমরা অনেকে মনে করি যে ফেরেশতারা যার কাছে আসে সেই নবী হয়ে যায়। আচ্ছা, মরিয়মের কাছে ফেরেশতা জিবরিল এসেছিল না সেই খবর নিয়ে? সূরা মারিয়ামটা গোটাটাই পড়বেন, সূরা ইমরান 40 নম্বর আয়াতের পর থেকে। আচ্ছা, মারিয়াম কি নবী? না। মানে ফেরেশতা কোনো ব্যক্তির কাছে আসলেই যে সে নবী হয়ে যাবে এটা বাধ্যতামূলক না। আল্লাহ নেককার সালিহা এদের কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাতে পারেন। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে আপনার কাছে ফেরেশতা আসতে পারে? আপনার বাড়িতে এসে ফেরেশতা ঠক ঠক করে নক করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য কখন ফেরেশতাকে নাজিল করে দিয়েও আপনাকে সহযোগিতাও করতে পারে, আপনাকে পরীক্ষা করতেও পারে। একাধিক বুখারী মুসলিমে হাদিস আছে, বনী ইসরাইলের ঘটনা আছে যে আল্লাহ মাঝে মধ্যে ফেরেশতাকে পাঠিয়ে দিতেন। কোরআন খুলবেন, নবী ইব্রাহিম আর সারা দুজনই বসে আছে। সূরা আম্বিয়ার মধ্যে যাবেন, সূরা সফ আয়াত নাম্বার 80 থেকে 103 পর্যন্ত ডিটেল ঘটনা আছে। নবী ইব্রাহিম আর সারা আলাইহিস সালাম দুজনেই ঘরে বসে আছেন। 3 জন, হঠাৎ করে 3 জন মানুষ বাড়িতে এসে ঠক ঠক করছে। কয়জন? 3 জন। নবী ইব্রাহিম ভাবছেন মানুষ এসেছে বাড়িতে, অমনি গিয়ে গরুটাকে নিয়ে এসে জবাই করে খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে। সমস্ত ঘটনার শেষে জানা গেল ওগুলো 3টে মানুষ না, 3 জন ফেরেশতা ছিল। কে ছিল? কথা বলেন। 3 জন ফেরেশতা ছিল। আরও আছে বলছে বুখারীর মধ্যে ঘটনা যে 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাকে পৃথিবীতে নাজিল করেছিলেন। একজনের টাক ছিল, একজনের শত্রুকে আক্রান্ত ছিল, পরীক্ষা করার জন্য। কখন যে আল্লাহ আপনার বাড়িতে ফেরেশতাকে পাঠিয়ে দিবে, রাস্তাতে ফেরেশতা পাঠিয়ে দেবে, দোকানে ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করে চলে যাবে, এটা আপনি বুঝতেও পারবেন না। কথা বুঝতে পারছেন? তাই অচেনা কোনো মানুষকে দেখলে আপনি যে দুর্ব্যবহার যদি করেন, সাবধান, সতর্ক। আল্লাহ নবীর কাছে মাঝে মধ্যে মানুষের স্রোত ধরে ফেরেশতা জিবরিল ওহী নিয়ে চলে আসতেন। সে বুখারী খোলেন, হাদিসে জিবরিল 50 নম্বর হাদিস। সাহাবীরা বসে আছে, অমনি একজন ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধরে চলে এসেছে, আল্লাহ নবীর সামনে বসে আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করছে। সাহাবীরা বুঝতে পারেন এরা ফেরেশতা।
কথা বুঝতে পারছেন? তাই ফেরেশতা এখনো আসতে পারে, আপনার বিপদে ফেরেশতা এসে সহযোগিতা করতে পারে। সূরা আনফাল খুলবেন, আয়াত নাম্বার 48। বদরের যুদ্ধের আগের ঘটনা। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 থেকে 5,000 ফেরেশতা দিয়ে মুসলিমদেরকে সহযোগিতা করেছে কি করে নাই? করেছে। চাচা, আপনি আল্লাহকে ভয় করেন? হ্যাঁ, ভয় করেন? কারা কারা আল্লাহকে ভয় করেন একটু হাত তোলেন তো। মানে সর্বনাশ, এত মানুষ হাত নামান ভাই, হাত নামান। এত মানুষ যদি আল্লাহকে ভয় করতেন তাহলে মোদিজিকে ক্ষমতায় থাকতে পারতো? মুসলমান একজন সমান কাফেরদের 100 জন সমান। কতজন সমান? 100 জন সমান। এত মানুষ যদি আমরা মুমিন পরেজগার মুত্তাকি ব্যক্তি হতাম, অন্তত এই দুর্গতি দুর্দশা আমাদের উপরে যেত না। আর এগুলো হাদিসের মধ্যে আল্লাহ নিয়ে বলে দিয়েছেন, আল্লাহ মুসলিম উম্মাকে শায়েস্তা করবেন কি করে? আল্লাহ আসমান থেকে নিজে আসেন না, আল্লাহ জালেম শাসককে আমাদের উপরে চাপিয়ে দিবেন, ঠিক ওই আমাদেরকে সাইজ করে দিবে। করছে কি করছে না? ভয় ভীতি সবসময় কাজ করছে, আপনার সবসময় কাজ করছে। মনে রাখবেন চাচা, ইসলামের জন্য গোটা বিশ্ব জগতে আমরা আজকে নির্যাতিত। নির্যাতিত না? ভারতে বাবরি মসজিদ হিন্দুরা নিয়েছে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নিয়েছে, পৃথিবীর অনেক জায়গাতে মুসলমানদের মসজিদ খ্রিস্টানরা নিয়ে নিয়েছে। নিচ্ছে না? আমাদের মসজিদগুলো নিয়ে নিচ্ছে। অথচ আপনার মসজিদে ফজরে কয়জন মানুষ হয়? ফজরে কয়জন হয় চাচা? কয়জন? 5 জন। মুসলমানের গ্রাম কতজনের? এখানে কত ঘর নিয়ে সমাজ আপনাদের? 1000। আর ফজরের জামাতে কতজন আসে? 5 জন। জোহরে 10-12 জন। ফজরে 5 জন। সর্বোচ্চ কত হয় গো ভাই? 100 জমে যাচ্ছে। আমার তো সন্দেহ আছে, তাও 100 মানে কমপক্ষে 3-4 কাতার হয়ে যাওয়ার কথা, তাই না? মাগরিবে হয় 100 হয়। ও ওই হাদিসের প্রতি আমল করছেন নাকি? জামে তিরমিজির 2065 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে অচিরে এমন একটা সময় আসছে যে মানুষ সকালবেলায় যদি কাফের থাকে সন্ধ্যাবেলায় মুমিন হয়ে যাবে, এরকম নাকি? মানে এই হাদিস মানলে একটু তো হলেও তো মানি নাকি? হুজুর কিছু মানি আর না মানি, কোরআনের একটা ঠিকই মানি না, তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যাও না, এত মানি, অন্তত এতটুকু মানি নাকি? মানে এরকম চিন্তা। আল্লাহুস সামাদ। আপনাকে আমি প্রথম থেকে বলছি, এতটুকু মনে রাখবেন, মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে যখনই নির্যাতিত হয়েছে, এই নির্যাতন থেকে উদ্ধার করেছে অন্য কেউ না, উদ্ধার করেছে ইসলাম। কে উদ্ধার করেছে? ইসলাম। ইসলামের জন্য যখন মার খাচ্ছি, ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেন। আমার আমাকে দিয়েছেন, পকেটে পুরে নেবো? কাকে দান করলেন ভাই? মসজিদের নামে নেন, তাহলে আপনাদেরকে দিয়েছে। বারাকাল্লাহু ফিক। এই পয়েন্টটা বুঝবেন চাচা। গোটা আলোচনার মধ্যে একটা জিনিস, কয়েকটা শুধু পয়েন্ট দিয়ে দেব। এই পয়েন্টগুলোকে আপনি নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার আলোচনাকে বৃহৎ বড় করতে পারবেন। 1, জান্নাত ঘেরা আছে কি দিয়ে চাচা? নিয়ম নীতি দিয়ে। জান্নাত যেতে হলে কী করতে হবে? দুঃখ কষ্ট নিয়ম নীতি পালন করতে হবে। আর এই কথাটা ভুলবেন না, এই কথা বাড়িতে নিয়ে যান। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি কিসের কারণে? কিসের কারণে? ইসলামের কারণে। ইসলামের কারণে গোটা মুসলিমরা নির্যাতিত। আজকে আপনি ঘোষণা করে দেন যে আপনি মুরতাদ হয়ে গেলেন, দেখেন মিডিয়াগুলো আপনাকে নিয়ে খুব লাফালাফি করবে না ভাইজান? একদম আপনাকে ভালো বলে তারা চাকরি দিয়ে দিবে, আপনার মাথার তাজ বানিয়ে ঘুরে নিয়ে বেড়াবে। কিন্তু আপনাকে এখন ঘৃণা কেন করে? আপনি মুসলমান এই জন্য। তারপরে ইসলামের জন্য আপনি নির্যাতিত। হাতিয়ার কাকে বানাতে হবে রক্ষা পেতে হলে? ইসলামকেই হাতিয়ার বানাতে হবে। কিভাবে? একটা বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে? ইসলাম তো ঠুনকো জিনিস নয়। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের জন্য গোটা বিশ্ব জগৎকে মসজিদ বানিয়ে দিলাম। এই হাদিসের মানে বুঝেন?
গোটা বিশ্ব জগৎ কি মুসলমানের জন্য? মসজিদ কয়েকটা জায়গা হাদিসে নিষেধ আছে, উটের জায়গা, উট যেখানে বেঁধে রেখে ওই ঘর, প্রস্রাব পায়খানা এই ঘর, ওই কয়েকটা জায়গা বাদ দিয়ে গোটা বিশ্ব জগৎ কি মুসলমানদের মসজিদ। মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, মানে যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করতে পারেন কি পারেন না। এক বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে, মালদা শামসি স্টেশনকে আপনি মসজিদ বানিয়ে নেন। যখন দেখছেন যে 12টা 10 বেজে গেছে, আরে জোহরের ওয়াক্ত চলে এসেছে, 4-5 জন বন্ধু আছেন ওইখানে এই অজু করে একদম শামসিতে একদম ট্রেন স্টেশনে একামত দিয়ে জামাত করে ওখানে নামাজ পড়েন। শামসি স্টেশন আপনার যে স্টেশন না, এখন আপনার জন্য মসজিদ। মোদিজি আসবে ঠেকাতে? হ্যাঁ কথা বলেন। একটা বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে? কলকাতা হাওড়া স্টেশনে থাকবেন, কাজের সময় শেষ, যখন দেখছেন না মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, 4-5 জন আছেন, হাওড়া স্টেশনকে মসজিদ বানিয়ে ফেলেন। কিভাবে? অজু করে একামত দিতে শুরু করে দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে দেন। 4-5 জন আছেন ওখানে নামাজ পড়তে শুরু করে দেন। হাওড়া স্টেশন নাই, ওটা আপনার জন্য তখন কি মসজিদ। তার মানে এই নয় যে রাস্তার মধ্যে করবেন একদম, যে মানুষ চলাচল করবে আপনি বাধা দেবেন, মাঝখানে কাতার করবেন, এমনটা নয়। একদম নিরাপদ জায়গায় মানুষ যেখানে যাতায়াত করে না, মানুষের প্রবলেম হবে না, এটা সূত্রা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে সালাত আদায় করতে শুরু করে দেন। আপনাকে বা আমাদের বিশেষ করে ভারতবর্ষে মুসলিম ইসলামটা আমাদেরকে রক্ষা করতে পারে। ইসলাম যত কঠিনভাবে মানবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত তত তাড়াতাড়ি আসবে। সাহাবীদের উপরে নির্যাতন হয়নি ভাবছেন? হ্যাঁ, যত নির্যাতন করেছে তাদের ইমানি জজবা তত বেশি বেড়েছে। যত নির্যাতনের মাত্রা বেড়েছে সাহাবাদের, তত ইমানি জজবা বৃদ্ধি পেয়েছে। ইমানি জজবা যখনই বৃদ্ধি পাবে, ইমান যত বাড়বে, আল্লাহর পক্ষ থেকে তত রহমতের বর্ষাধারা ফেরেশতা নাজিল করা, যা যা করার দরকার আল্লাহ তিনি আসমান থেকে আপনার জন্য সব করবে। কিন্তু আপনি যদি আল্লাহর না হন, আল্লাহর রঙে যদি না রাঙেন, আপনি যদি মুশরিক কাফেরদের সঙ্গে সব সময়তে আপনি যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে চলেন, বা আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে না, কতদিন থেকে বৃষ্টি চাচ্ছে না মানুষ? চাচ্ছেন তো। বৃষ্টি কেন হয় না জানেন? সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দেবে, আসমান থেকে বৃষ্টি দেবে না। যাকাত দেয় আপনাদের এলাকাতে? কথা বলেন। যাকাত দেয়? যাকাত উঠে গেছে। ফিতরা দেয়, সরি এই ওসর দেয়, হ্যাঁ ওসর দেয়, ওসর উঠে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, বান্দা যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, ওসর দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দেবে, বৃষ্টি আপনি চাইলেও আপনি পাবেন না। এটা হাদিসে বলছে, আল্লাহ নবী বলছে, কিন্তু আপনি এই কথা প্রতি তো বিশ্বাসী নাই। আপনি ভাবছেন যে স্যালো মেশিন চালিয়ে আপনি সমস্ত পানি আপনি আবদ্ধ করে দেবেন, সম্ভব নয়। চলুন চাচার বলে তো জাহান্নাম কি দিয়ে তৈরি? জাহান্নাম শুধু আগুন। জিবরিলকে যখন বলছে যে জাহান্নাম দেখে আসো, জাহান্নামে গিয়ে দেখছি শুধু চারিদিকে আগুন আর আগুন, চিৎকার গর্জন দিয়ে উঠছে, জাহান্নামের এক অংশ আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। জাহান্নামে মানুষের পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ, চিৎকার, মানুষকে এখানে দাঁড়িয়ে থাকতে পারে না। ফেরেশতা জিবরিল ছুটতে ছুটতে চলে এসেছে, আল্লাহ তুই জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তৈরি করেছো, জাহান্নামের যা গর্জন, এর যা তাপ, আল্লাহ এই কেউ যদি বর্ণনা জাহান্নামের শোনে, কোনো আদম সন্তান জাহান্নামে যাওয়ার জন্য পরিকল্পনা নেবে না। যে কোনো মূল্যে সে জান্নাতের আকাঙ্ক্ষী হতে পারে। আল্লাহ জাহান্নামে বর্ণনা কেউ শুনলে, এই জাহান্নামে কেউ যে যাবে, আমি এটা খুব আশঙ্কা করছি। আল্লাহ এই পরে বলছে, ফেরেশতা জিবরিল যাও আবার জাহান্নাম দেখে এসো। চাচা কয়বার পাঠাচ্ছে? এবার জান্নাত কয়বার পাঠিয়েছিল? 2 বার। জাহান্নাম কয়বারে পাঠাচ্ছে? 2 বার। ফেরেশতা জিবরিল এবার চলেছে জাহান্নামে গিয়ে দেখছে যে জাহান্নামের চারিদিক, চতুর্দিককে একদম চারিপাশ একদম ঘিরে দিয়েছে প্রাচীরের মতো করে। জাহান্নামকে ঘেরা আল্লাহ সুবহানাহু করে দিলেন, ঘিরে দিলেন। জাহান্নামকে ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের ইচ্ছা দ্বারা। কি দ্বারা? কথা বলেন, কি দ্বারা? চাচা জাহান্নাম কি দিয়ে ঘেরেছে? জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? আপনার মনের ইচ্ছা দ্বারা।
মানে আপনার যা ভালো লাগে তাই করবেন, ফলাফল জাহান্নাম। জাহান্নাম যার জন্য বেশি কষ্ট করতে হয় না। আজকে মেয়েরা এখানে অনেকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এরা জাহান্নামে যাওয়ার জন্য যদি মনে বলে যে না আজকে শাশুড়ির নামে একটু উল্টাপাল্টা কথা বলি, ও গীবত করতে শুরু করে দিবে, এই অবস্থায় যদি মারা যায় তওবাবিহীন, জেনে রাখবেন জাহান্নামে আমল করে ফেলেছে। কথা কি বুঝতে পারছেন? জাহান্নাম কি দেখে রে চাচা? আরো জোরে বলেন। মনের বাসনা, মনের ইচ্ছা, মন যা চায় তাই করবে, ফলাফল জাহান্নাম। চাচা আপনাকে চিনি আমি, বয়স আপনার 60 বছর হয়ে গেছে, এশার নামাজ কোন রকম সালাম ফিরিয়ে দিয়েই দুর্বল গতিতে সুন্নাত নামাজ পড়েন, দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে এসে আগে একটা চায়ের অর্ডার, এরপরে 350 জর্দা দিয়ে পান, আর টিভিতে আপনি সিরিয়াল, সিনেমা, বাংলা গান, ডান্স দেখছেন। চাচা আপনাকে খুব ভালোভাবে জানা আছে, আপনি মনে করছেন নামাজ পড়ে এসে 350 জর্দা দিয়ে পান চিবাচ্ছেন, বয়স 60 পার হয়ে গেল, এখনো সালাত নামাজ আপনাকে পানকে ত্যাগ করা, জর্দাকে পরে ত্যাগ করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া আপনাকে পরিবর্তন করতে পারে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আপনি খুব ভালোভাবে জানেন। সুনান ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। এখন জর্দাতে নেশা হয় কি হয় না? হয় চাচা? না আমার তো নেশা হয় না, নাকি? চাচা বলছে না আমার তো, কই গো বাবু, আমার তো নেশা হয় না। আপনার নেশা হয় না? আপনার নাতিকে একটু খেয়ে দেন তো দেখছি। আপনার নাতি আছে না 10 বছর 12 বছরের, ওকে খাইয়ে দেন দেখি নেশা হয় কি হয় না। নেশা মানে ও উল্টো পড়ে থাকবে, আছে না নাই? কথা বলেন। এই যে নবী বললেন যেসব জিনিস খেলে তার নেশা হয় মানুষের, তার সবগুলো কি হারাম। কিন্তু আপনি আপনার নিজের মনের ইচ্ছা শুনছেন, মন চাচ্ছে যে বিড়ি সিগারেট জর্দাগুলো খায়, আপনি খাচ্ছেন, এটা কিসে যাওয়ার জন্য আমল? জাহান্নাম। এখানে জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? আপনার ইচ্ছা দিয়ে। জান্নাত ঘেরা আছে কি দিয়ে? আল্লাহর ইচ্ছা দিয়ে। আল্লাহর ইচ্ছা পালন করবেন, ফলাফল জান্নাত। মনের ইচ্ছা পালন করবেন, যা মন চায় তাই করবেন, এটা নাম জাহান্নাম। সহিহ বুখারী কিতাব নিকাহ হাদিস না 563। আল্লাহ নবী বলছেন নিকাহ মিনা সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিবাহ করে না, বৈরাগ্য পোষণ করেছে, ফালাইসা মিন্নি, তারা আমাদের দলভুক্ত নয়। এখন বলেন বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা চাচা আপনি কখনো মনে করেছেন বিয়ে করা ইবাদত? কখনো মনে হয় আপনার যে বিয়ে যে করতে হবে, বা আপনার মেয়ের বয়স হয়ে গেছে 18 বছর পার হয়ে গেছে, এখন মেয়েটার বিয়ে দিবেন, আপনি কি মনে করছেন কখনো যে মেয়ের যে বিয়ে দিচ্ছে এটা আমি ইবাদত করছি? কখনো মনে হয়েছে? মানে নামাজ পড়ার আগে যখন উজু টুজু করছেন ভাবছেন না আমি ইবাদত করছি, যেমন মানুষকে দান করছেন মনে করছেন না আমি এটা ইবাদত করলাম, ও হজ করতে যাচ্ছেন মনে করছেন ইবাদত করছেন। মেয়ের বিয়ে দেওয়া এটাও যে ইবাদত, আপনি কখনো মনে করেন? মনে হয়েছে আপনার? যদি আপনার মেয়ের বিয়ে দেওয়া এটা যদি ইবাদত মনেই করেন, তো আপনার মেয়ের বয়স যে 18 থেকে 22 বছর হয়ে গেল, আপনার মেয়েকে বিয়ের 2 দিন আগে হলুদ মাখানোর জন্য গোটা গ্রামবাসীকে ডেকে এনেছেন, এটা কিভাবে হতে পারে বলেন তো? হলুদ মাখায় আপনাদের গ্রামে চাচা? হলুদ মাখায়? মাখায়, তাই না? সূরা আবু দাউদ 465 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ছেলের বয়স যদি 7 হয় নামাজের জন্য আদেশ করো, বয়স 10 হয়ে গেছে নামাজের জন্য আদেশ করো ছেলে মেয়েকে, যে না পড়ে বেধড়ক পেটাতে হবে। আর বয়স যখন 10 হয়ে যাচ্ছে সেই সময় তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। কি আলাদা করতে হবে চাচা? কি আলাদা করতে হবে? বিছানা। আর কঠিনভাবে শুনে রাখেন, আপনার 2 ছেলে আছে, 2 ছেলে যদি যমজও হয়, 2 ছেলে, তাও বয়স যদি 10 পার হয়ে যায়, এক বিছানাতে ঘুমিয়ে থাকতে পারবে না। এটা ইসলাম। আপনি ঘুমাতে দিচ্ছেন, এটা আপনার নিজের মনের ইচ্ছা পালন করছেন। ইসলাম বলছেন, নবী বলছেন 2 ভাইয়ের বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানার নিচে ঘুমাতে পারবে না। শেখ সালেহ আল সাইমিন বলছেন এক বিছানা বলতে যদি একটা খাট হয় আর খাটের মধ্যে যদি আলাদা আলাদা চাদর দিয়ে দেয়,
তবে যেতে পারে। কথা বুঝতে পারছেন? মানে সবচেয়ে পরিষ্কার ক্লিয়ার কথা হচ্ছে, আপনার দুই ছেলে বয়স 10 হয়ে গেছে, দুই ভাই মায়ের পেটের আপন ভাই, তারপরেও বয়স 10 হয়ে গেলে এক চাদর নিচে ঘুমানো জায়েজ নাই, নিষিদ্ধ। দুই বোনও বয়স 10 হয়ে গেছে, এক চাদর নিচে ঘুমানো জায়েজ নাই, নিষিদ্ধ। কেন? ওলামারা অনেকেই ব্যাখ্যা করেছে। ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কারণ দুই ভাই যখন বয়স 7-10 হয়ে গেছে, দুই বোনের যখন বয়স 10 হয়ে গেছে, তখন এরা শরীরের দৃষ্টিকোণ থেকে ম্যাচুরিটিতে চলে এসেছে। কেন? মেয়েদের এই সাথে রজস্বলা শুরু হয়ে যায়, মেয়েদের বুকটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করে, তাদের শরীরে স্ট্রোজেন হরমোন তৈরি হয়, তাদের কণ্ঠলানি নারী নারী ভাব চলে আসে, শরীরের মধ্যে নারী নারী গঠন চলে আসে। পুরুষের সেই সময়তে তার টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, সেক্সুয়াল এই ফিলিংসগুলো আস্তে আস্তে তাকে ইমপ্রুভ করা হয়, তার শরীরের মধ্যে পুরুষ ভাব চলে আসে। দুই বোনও যদি এক বিছানায় ঘুমিয়ে থাকে, দুই বোনের শরীরের সঙ্গে শরীর ঘষাঘষি হতে পারে, রাত্রিবেলাতে শয়তান এসে অস্ত্র দিয়ে তাকে নোংরা কাজে লিপ্ত করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। দুই ভাইও যদি এক বিছানায় ঘুমায়, ম্যাচুরিটি পার করে দিয়েছে, তাই দুই ভাইয়ের মধ্যেও শয়তান খারাপ কাজ করে দিতে পারে কি পারে না? আগে চাচার হতো, এটা কি হয় নাকি রে? চাচা হতোই তো কমে লুত ইসলামের সময়ে ছেলেরা ছেলের সঙ্গে খারাপ কাজগুলো করতো। কথা বুঝতে পারছেন না? এখন তো এই লুত ইসলামের কমের নতুনভাবে তারা চলে এসেছে বিভিন্ন নাম নিয়ে, LGBTQ টোটাল। যেমন এই যে ট্রান্সজেন্ডার চলছে, এখন সমকামিতা চলছে, গে চলছে, লেসবিয়ান চলছে, চলছে কি চলছে না? চাচা সমকামী বোঝেন? মানে আপনার বেটা হঠাৎ করে আপনাকে বলবে যে আব্বা বিয়ে করব, আপনি বলবেন যে বাপ চল রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব। বেটা বলে না আব্বা রহমানের মেয়ের সঙ্গে বিয়ে করব না। তা কার মেয়ের সঙ্গে বিয়ে করবি? বলে পল্টুর বেটার সঙ্গে করব। আপনার ছেলেটা কিন্তু বেটা, ও বিয়ে করতে চাইবে কাকে বলেন তো? বেটাকে, মানে ছেলেকে, মানে ছেলেকে বিয়ে করবে। এটা কি? এটা সমকামিতা। এটা নিয়ে এখন আন্দোলন চলছে। কলকাতা আন্দোলন চললো না ভাইজান? বাংলাদেশে এটা লিগ্যাল করার জন্য বড় আন্দোলন হয়ে গেল। ট্রান্সজেন্ডার দেখতে আমি ছেলের মতো হলেও ভেতর থেকে আমি মেয়ে, অতএব আমি এখন বিয়ে করব ছেলেকে। মানে ও নিজেই ছেলে, চেন খুললে ওটাই পাবে, তারপরে বলছে আমি মেয়ে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহ নবী 1400 বছর আগে তিনি বলে গেলেন যে না, এক বিছানার নিচে ঘুমাতে দেওয়া যাবে না। এখান থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ছেলের প্রতি ছেলের আকর্ষণ তৈরি করে দিতে পারে, মেয়ের প্রতি মেয়ের আকর্ষণ করে দিতে পারে। তাই দুই বোন যদি বড় হয়ে যায়, তাদের দুজন বোন তাদের সিক্রেট অঙ্গগুলো প্রত্যঙ্গগুলো যেগুলো যৌনতাযুক্ত উষ্ণতাযুক্ত, দুই বোনেরও ঘষাঘষি করা জায়েজ না। দুই বোন যদি তাদের নিজের সিক্রেট জায়গাটাকে ঘষাঘষি করতে না পারে, বলেন আপনার মেয়েকে পাড়ার মেয়েগুলো এসে কিভাবে তার গোপন গোপন জায়গাতে ডলে ডলে হলুদ লাগিয়ে দিতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা আপনি বাপ, আপনার মেয়েকে হলুদ লাগাতে পারবেন? হ্যাঁ, তো পাড়ার ছেলেগুলো এসে লাগাই যে, পাড়ার মেয়েগুলো লাগাই যে। সহিহ বুখারী 5058 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, কোনো বেপর্দা নারীর সামনেও যেন পর্দাশীল নারী তার সৌন্দর্য প্রকাশ না করে। কি বুঝলেন? কথা বুঝতে পারলেন না মনে হয়? বেপর্দা নারী বোঝেন যে পর্দা হিজাব মেনটেন করে না, আর একজন নারী যে হিজাব মেনটেন করে। নবী বলছেন যে কোনো পর্দাশীল মেয়ে, বোরখাওয়ালা পর্দাশীল মেয়ে কোনো বেপর্দা নারীর সামনে তার মুখমণ্ডল খুলবে না। কেন? আল্লাহ নবী ব্যাখ্যা করে বলছে, কারণ ও বেপর্দা নারী, পর্দাশীল নারীর সৌন্দর্যের চেহারা দেখে বেপর্দা নারী তার স্বামীর কাছে গিয়ে বা বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলবে, তুই জানো হুজুরের বউকে দেখলাম গো, কি সুন্দর দেখতে, টকটকে ফর্সা গো, ঠোঁটটা একদম কমলা লেবুর মতো, মনে হচ্ছে যে হুজুরের বউকে আমি একটা কিস করে দিই। এমন বদমাশ মেয়ে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী এই সাবধান সতর্ক করে দিয়েছে যে বেপর্দা নারীর সামনেও পর্দাশীল নারী সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। আপনার মেয়েকে অর্ধলুঙ্গ অবস্থায় একদম পেট ফিট বের করে রেখে দিয়ে, হলুদ শাড়ি পরে দিয়ে গ্রামের মানুষের সামনে আপনি অর্ধলুঙ্গ অবস্থায় গোসল করাচ্ছেন, অর্ধলুঙ্গ অবস্থাতে হলুদ মাখাচ্ছেন, এটা জায়েজ কোন দিক থেকে হতে পারে? আপনি যদি করতে চান অ্যাজ এ ট্র্যাডিশন করছেন, করতে থাকেন, তবে এটা ইবাদত করছেন না। এটা কি করছেন না? এটা ইবাদত করছেন না।
বিয়েটা হচ্ছে ইবাদত, বিয়েটা সুন্নতি পদ্ধতিতে করতে হবে। যে বিয়ের আগেই যদি আল্লাহকে নারাজ করে দিয়ে, আল্লাহকে অখুশি করে দিয়ে যদি মেয়ের বিয়ে দেন, আপনার এই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। কেন? বিয়ের আগেই। ঠিক আছে, সমস্যা নেই। সাইকেল নিয়ে আসুন, সাইকেল নিয়ে আসুন। সম্মানিত সুধী, আমি আপনাকে এখানে আর একটা কথা মনে রাখতে বলছি। বিয়েটাকে ইবাদত মনে করেন। কি মনে করেন? কি বলেন তো? বিয়েটাকে ইবাদত। কেন? বিয়ের উদ্দেশ্য শুধু যৌনাচার করা নয়, বিয়ের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে নেককার পরেজগার সলেহা প্রজন্ম গড়ে তোলা। এর জন্য মাধ্যম হচ্ছে বিবাহ। এর জন্য কি মাধ্যম? বিবাহ। বিয়ের আগে যদি আল্লাহকে নারাজ করে দেন, চাচা আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার মেয়েকে সুখে শান্তিতে থাকবে আপনি মনে করছেন? আপনার মেয়ে তালাক হবে, আপনার মেয়েকে পেটাবে, বেধড়ক পেটাবে, প্রত্যেক মাসে একবার করে বাপের বাড়িতে পালিয়ে আসবে। এটা ঠিক, কারণ বিয়ের আগে আপনি আপনার রব আল্লাহকে নারাজ করে দিয়েছেন। আচ্ছা, বিয়ে দেখতে আসে আপনার এদিকে আছে নাকি? মানে কোনো মেয়ে পছন্দ হয়েছে, এখন ছেলে পক্ষ দেখতে আসে আপনাদের এলাকায়? আসে না? হ্যাঁ। আচ্ছা, ছেলে পক্ষ যখন আপনার মেয়ে দেখতে আসে, কে কে আসে? ছেলেরা? হ্যাঁ, বন্ধু আসে। মানে ছেলে বিয়ে করতে আসবে, আর সঙ্গে 3-4খানা বদমাইশ, বাংলা ভাষাতে বলতে পারে পাঠাকে নিয়ে আসবে। এ বন্ধুগুলো কে? বিয়ের আগে মেয়েটাকে দেখতে আসার জন্য ছেলে 3-4 জন কি আসে? বন্ধু আসে, চাচা আসে, আরও পুরুষ মানুষ বেশি আসে, তাই না? আচ্ছা, এটা কোন দিক থেকে জায়েজ? কোন দিক থেকে জায়েজ হতে পারে বলেন তো ভাইজান? আর আপনি মেয়ের বাপ, আপনিও কম মানুষ না। সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে আপনি। আপনার মেয়ের সংসার হয় না, বিয়ের পরে ভেঙে যায়। আপনার মেয়ের তালাক, ডিভোর্স হয়, মেয়ের উপরে অত্যাচার করা হয়। এটা বাপ আর মায়ের জন্য, মেয়ের বাপ মায়ের জন্য। কেন? আপনি নিজেই বিয়ের আগে আপনার মেয়েটার কে নিয়ে আপনি ভয়ে ছিলেন, মনে হয় বিয়ে হবে না, ছেলে পক্ষ কিছু না করা যাবে না, যা বলছে তাই বলুক। যদি বলে যে আপনার মেয়ের থেকে তো পছন্দ, তো একটু ঘরের মধ্যে গিয়ে একটু গল্প করতে চাই, আপনি বলে যা মা তুই যা, ঘরের পেছন থেকে আপনি বাপ, আপনি সিট কিনে লাগিয়ে দেবেন। কেন? কেন মেয়ের যদি বিয়ে ভেঙে যায়। আছে না? কথা বলেন। নচে দেখা যায় না, কেবল বিয়ে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে, বিয়ে ফাইনাল হয় নাই, এখনো ফাইনাল হয় নাই। শুধু দুই পক্ষ বলেছে ছেলে রাজি, মেয়ে রাজি, সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তাহলে মেয়ের নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে। মেয়ের নাম্বার নিয়ে চলে গিয়ে ছেলে আর মেয়ে সারা রাত ধরে ভিডিও কলে গল্প করছে, বাপ দেখছে, মাও দেখছে, কেউ কিছু বলে না। মানে বিয়ের ফাইনালই হয় নাই, ডেটও ঠিক হয় নাই, বা আছে না নয়? কথা বলেন। এটা হচ্ছে মুসলমানের বিয়ে, এটা বিয়ে নয়। এটা আল্লাহকে নারাজ করছেন। যতক্ষণ না পর্যন্ত ইজাব কবুল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা, ওই ছেলেটা একদম পরপুরুষের মতো। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের মধ্যে মানে কেবল দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে সব কিছুকে বৈধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে না। আল্লাহকে বিয়ের মাধ্যমে যত নারাজ করে, এর ফলাফল হচ্ছে গোটা বিশ্বজগতে এখন টাইমস অফ ইন্ডিয়া, আমাদের ভারতের রিপোর্ট বলছে, ভারতবর্ষে বিবাহিতদের মধ্যে শতকরা 78% পুরুষরা, ছেলেরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট? মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, তুমি এখানে গল্প করো, সমস্যা নেই, আরামসে গল্প করো, কোনো সমস্যা নেই। তবে জেনে রাখো, তোমার স্বামী প্রেম করে, তোমাকে বাদ দিয়ে আর একটা প্রেম করে অন্য কোনো মেয়ের সঙ্গে, ওর সঙ্গে ফোনে গল্প করে, ওর সঙ্গে ভিডিও কলে কথা বলে, ও কিনে ঘুরতে যায়, ওকে জামা ব্লাউজ পর্যন্ত কিনে দেয়, সম্ভাব্যপর হলে বেড শেয়ারও করে। এটা ভারতের রিপোর্ট বলছে। কত পার্সেন্ট চাচা? কত পার্সেন্ট বলেন তো? 78%। পার্সেন্টের হিসাব বোঝেন? আপনার ভাষায় বলি, এলাকাতে যদি 100 জন যদি পুরুষ মানুষের যদি বিয়ে হয়, 100 জন পরিবার, যে বিয়ের পরে 100 পরিবারের মধ্যে 78টা ছেলে আবারও প্রেম করছে।
অন্য কোনো মেয়ের সঙ্গে। কত পার্সেন্ট? 78%। মেয়েরাও কম না, মেয়েরা আছে 68%। ভাই, তোমার বউ প্রেম করে, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন, আপনি যতই মনে করেন আপনার স্ত্রী মানে একদম জান্নাতে পালিশিতে হুর, মানে ওর মতো ভালো মেয়ে না, আপনার সারা রাত হাত পা টিপে দেয়, তারপরে বিশ্বাস করেন 68% মেয়ে বিয়ে